আজকে হতে পারি নাই কোরআনওয়ালা, আজকে হতে পারি নাই হাদিসওয়ালা, আজকে হতে পারি নাই নামাজওয়ালা। কি হয়েছি? ক্রিম শেভ করে নেওয়ালা, কিন্তু অ্যারাবিক শিখনেওয়ালা হতে পারি নাই। বাজান রে আমার কি বলি দুঃখের কথা, আজ না যাই আমার মাথার ব্যথা। বাজান রে এই যে দেখুন আমার আল্লাহ পবিত্র কুরআনুল কারীমে ফরমান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। وقال تعالى لقد خلقنا الإنسان في أحسن تقويم. وقال تعالى إن الصلاة تنهى عن الفحشاء والمنكر. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم طلب العلم فريدة على كل مسلم ومسلمة. আর যার পরিবেশ তারই কাছে, যার পরিবেশ তারই কাছে কতই সুন্দর সাজে। অন্য পরিবেশে মিশতে গেলে পড়িবি বিপদের মাঝে। মাছের পরিবেশ পুকুরের মাঝে, পুকুরেই শান্তি পাবে। এই শুকনো জায়গায় শান্তি খুঁজলে জান চলিয়ে যাবে। নারীর পরিবেশ পর্দার মাঝে
শান্তি পাবে। পর্দার বাইরে চললে নারী সম্মান চলে যাবে। মোহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মোহব্বতে লা ইলাহা লা ইলাহা। আল্লাহ কবুল করো, কবুল করো, আল্লাহ কবুল করো, কবুল করো ওদের কামনা। ওই খানায় কাবা না দেখাইয়া মৃত্যু দিও না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে জবান খুলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম জনাবে সদর তেকার হজরতে উলামায়ে কিরাম, দিনদার পরহেজগার ইমানদার মুসলমান ভাইরা ও আমার পর্দার খেলাপ করেন ওয়ালা মা ও বোনেরা, আল্লাহ পাকের শুকর যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আজকে এই পবিত্র কুরআনুল কারীমের মাহফিলে আসার এবং বসার, শোনার এবং বলার তৌফিক এনায়েত করেছেন। এর জন্য আমরা জোরে সোরে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। আরেকবার জোরে বলে আলহামদুলিল্লাহ, আর একবার জোরে বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, এটা কোরআনের মাহফিল, তাই না? কোরআনের মাহফিল, কোরআনের মাহফিলে আদব নিয়ে থাকতে হবে। কি বাজান? কোরআনের মাহফিলে কোরআনের পরিবেশ যা তাই আমরা মেনে নেব, তাই না? ওই মেনে নিছি কে বাবা? কোরআনের পরিবেশ যদি হয়ে থাকে, কোরআনের পরিবেশ কোরআনের মতোই। কি বা ভুল বললাম? কোরআনের পরিবেশ নিতেছি আমরা কেউ? কানে শোনা যায়, শ্রবণ করা যাচ্ছে? হ্যাঁ, কই পরিবেশ তো এখনো হইল না। কই এখনো আমরা আমার কথাগুলো কেউ শ্রবণ করছি, কেউ করছি না। মানে অনেকে এই মাহফিলে ঠসা, যাকে বলা হয় ঠসা বোবা, এরাও মনে হয় এখানে আছে না? কিবা জানাচ্ছে না? তার মানে কোরআনের আলোচনাগুলো তার ভিতরে সিডিং ফিডিং হচ্ছে না। এই যে শ্যালোর মেকানিক্স, একটা শ্যালো যখন খোলে ধপধপ করে খুব তাড়াহুড়া করে খোলে, কিন্তু লাগানোর সময় সিডিং করার সময় খুব রিক্স। কি বাজান? কিন্তু এই সেই কোরআন কোনো কোনো মুসলমানের শরীরে সিডিং ফিডিং হয় খুব স্লো, এত কথা বোঝা হয় কিন্তু বুঝি না। ওই শেষ ফলাফল জিরো, শেষ ফলাফল জিরো। কি বাজান? হ্যাঁ, কি বলি দুঃখের কথা, আজও না যায় আমার মাথার ব্যথা। বাজান একটু সামনের দিকে একটু এগিয়ে আসেন তো। আর যে ভাইরা একটু দাঁড়িয়ে আছে কথা বুঝতেছে না, তাকে একটু বুঝাই ক্লিয়ার ভাষায়। কি বলেন? একটু আগে এসে জেকেরের সহিত একটু জেকের করিলা ইলাহা মোহব্বতে লা ইলাহা। বসি ভাই বসি, মেহরবানি করে একটু বসে যাই। লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা। কথা বোঝা যায়? কি বাজান, বসা যাবে না টাকা লাগবে? কি বাবা, বসা যাবে না টাকা দিয়ে বসা রাখবো? বসেন বসেন বাবা, বসেন। এই কোরআনটা খেলতামশায় উড়াই দেন না। কি বলেন? রং তামশায় উড়াই দেন না। কোরআন, কোরআনের মতো মানবকেও হতে হবে। কি বলেন, ঠিক না? আল্লাহ, যারে তারে ভাগ্যে এই 30 পারা কোরআন সিডিং ফিডিং হয় না, হয়। অনেক ছাত্র মাদ্রাসায় যায়, কিন্তু তার কপাল খেয়ে সে চলে আসে, পারুম না, পড়তে পারুম না। কি বলেন, যায় কি যায় না? যায় না বাবা। কিন্তু অনেকে ছোট্ট বয়স, কিন্তু অল্প বয়সে অল্প সময়, স্বল্প সময়ের মধ্যে কোরআন হাফেজ হয়ে বের হয়ে আসে। কি বলেন, ঠিক না? এই সেই কোরআন, এই সেই কোরআন। বাজান, আমি আপনাদের মূল্যবান সময় নষ্ট করব না। রাত গভীর হয়ে গেছে। কি বলেন? কিন্তু এই সময়টা যদি আমাকে আগাম দিত, অনেক কিছু কথা বলার থাকতো, বলতাম। কিন্তু এখন শেষ রজনীতে, শেষ সময়, মানে কি বলি, যত মধুর কথা বলি না কেন, মানুষকে আটকানো খুব টাফ ব্যাপার। আমি আপনাদের কিছু কথা বলে যাব, রুহের খোরাক দিয়ে দেওয়ার চেষ্টা করব। আমি আপনাকে, এই ছোট্ট মানুষ, রুহের খোরাক দেওয়ার চেষ্টা করব। যদি আপনারা একটু মনপ্রাণে শোনেন, বোঝেন, থাকেন। মুসাফির মানুষ, মাজলুম, অসহায়, অপারক ব্যক্তি আপনাদের সামনে উপস্থিত। বাজান, আমার আল্লাহ পবিত্র কুরআনুল কারীমে ফরমান, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষকে আল্লাহ সুন্দর গঠন দিয়েছেন, দেননি? এত সুন্দর গঠন দিয়েছেন, এত সুন্দর গঠন দিয়েও মানুষ কি আবার আরো চাচ্ছে যে আরো এর চেয়ে বেশি সৌন্দর্য হওয়া, তাই না? বাজান, কিছু কিছু ফ্যামিলিতে দেখা যায় একটা শেপ মনে হয় সপ্তাহে 5-12 করে, এমনও ফ্যামিলির লোক আছে। কি বাজান, করে না? আহারে, এত লাল টকটকা চেহারা দিয়েছি তোমাকে, এত সৌন্দর্য চেহারা দিয়েছি, এর চেয়ে আর কত সৌন্দর্য হবি তুমি ক্রিম শেভ করে, এর চেয়ে আর কত সুন্দর হতে চাও। কি বলে বাজান, একটু খেয়াল করো। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। কুল্লু মানে সব, মৌত মানে মৌত, মৌত মানে মৌত মানে মৃত্যু। কুল্লু মানে সমস্ত, মৌত মানে মৃত্যু। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। যায়িকাতুন মানে পেয়ালা। বাজান রে আমার,
প্রত্যেকটি মুসলমানদেরকে মৃত্যুর পেয়ালা হাতে নিতে হবে, মৃত্যুর স্বাদ চাখতে হবে। যত বড় টাকাওয়ালা ধনী ধন সম্পদ হও রে বান্দা, এই অহংকার তোমার থাকবে না। এই সোনা মানিকেরা, যত বড় ক্ষমতা ছিল হও না কেন রে বান্দা, মৃত্যুর স্বাদ চাখতে হবে, মৃত্যুর পেয়ালা হাতে নিতে হবে। মৃত্যু কি জিনিস গ্রহণ করতে হবে। এ মুসলমান, এ বাবারা, মৃত্যু কি জিনিস সবাইকে চাইতে হবে। আমার দাদা মৃত্যুর স্বাদ শিখেছেন, আমার বাবা মৃত্যুর স্বাদ শিখেছেন, কিন্তু আমার সিরিয়ালে শিখলাম আমি। আমার কোন দিন যেন মৃত্যুর পেয়ালা হাতে নিতে হয়। এ বাবারা, এত সুন্দর লাল টকটকা চেহারা খান দিয়েছিলেন মুসলমান, এই লাল টকটকা চেহারা খান আজকে আমরা কোন কাজের মধ্যে ব্যয় করেছি? কোন কাজে ব্যয় করেছি? আজকে হতে পারি নাই কোরআনওয়ালা, আজকে হতে পারি নাই হাদিসওয়ালা, আজকে হতে পারি নাই নামাজওয়ালা। হয়েছি কি হয়েছি? ক্রিম শেভ করে নেওয়ালা, কিন্তু অ্যারাবিক শিখনেওয়ালা হতে পারি নাই। বাজান রে আমার, কি বলি দুঃখের কথা, আজ না যাই আমার মাথার ব্যথা। বাজান রে, এই যে দেখুন আমার আল্লাহ পবিত্র কুরআনুল কারীমে ফরমান, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষ কি আল্লাহ দেখুন কত সুন্দর চেহারা দিয়ে পৃথিবীতে প্রেরণ করেছেন। এই যে দেখুন বাবাজির একটা হাতের মধ্যে কতগুলো কবজি রয়েছে, এই কবজিগুলো আল্লাহ কেন দিলেন? কবজিবিহীন যদি এই মানবকে তৈরি করে পৃথিবীতে প্রেরণ করতো রে বাবা, এই মানুষ বাসের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকা লাগতো। কি বলেন? আজকে সেই মুসলমান আল্লাহকে চিনি না, আল্লাহর হাবিবকে চিনি না। আজকে দেখুন মসজিদে নামাজ পড়নেওয়ালার অভাব। কি বলেন? মসজিদে নামাজ পড়নেওয়ালার অভাব। বাবারে, কোরআন পড়নেওয়ালার অভাব, জিকির করনেওয়ালার অভাব। আজকে কোরআনকে চিনি না, হাদিসকে চিনি না। ও বাজার, এই কোরআনওয়ালা হতে পারি যদি, এই কোরআনওয়ালা যদি হতে পারি যদি, এই পবিত্র কোরআনুল কারীম আমার জান্নাত পর্যন্ত পৌঁছায়া দেবে, এর মধ্যে কোনো সন্দেহের অবকাশ নেই। আয়রে কোরআন মোদের মাহাতার মকট, কোরআন মোদের মাহাতার মকট, কোরআন মোদের জানের জান বাবা, কোরআন মোদের মাহাতার মকট, কোরআন মোদের জানের জান, কোরআন মোদের সঙ্গের সাথী, কোরআন মহদের প্রাণের প্রাণ। কবরের কথা বাজান শহরন কান বাহা তুরি
কবরের কথা সাহারণ কার বাহাদুরি করিয়া না দুনিয়া তারি থাকবে পরে আপনি আমি বাবা থাকব না দুনিয়া তারি থাকবে পরে আপনি আমি বাবা থাকব না কোরআনকে যদি বাবা ভালোবাসো কোরআনকে যদি বাবা ভালোবাসো এই দুনিয়ার মাঝেতে হায়রে প্রাণকে যদি বাবা ভালোবাসো এই দুনিয়ার মাঝেতে আল্লাহ তাআলা সুপারিশ করিবে রোজা হাশরের ময়দানে কি বলেন আলোচনা শেষ করে দিলাম বুঝেছি একটা বক্তা যে কোনো বক্তা যদি কথা বলার সময় লোকজন উঠাউঠি করে তাহলে মনে করে আমার আলোচনা ভালো হচ্ছে না তো আমি আপনাদের মূল্যবান সময় নষ্ট করতে চাই না আপনারা দরুদ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আর কোনো কিছু বলার আছে কিছু বলার আছে হ্যাঁ বুঝে ফেলেছি আমি হ্যাঁ বসেন বসেন ঠিক আছে আর 10 মিনিট সাহেব এই বাবারা বসেন সাহেব বলুক আর একটু বলুক আর এ বাবা বসো 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 বাবারে দর্শক করো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আরে বাবা শোনো এই বাবারা কেউ বুঝিয়ে নাচে কেউ না বুঝিয়ে নাচে কেউ বুঝিয়ে লাপে কেউ না বুঝিয়ে লাপে তাই না একটু যদি আলোচনা ভালো না লাগে কমসে কম মোনাজাত মাজলুম মুসাফির এর সাথে একটু হাত মিলাই মাজলুমের সঙ্গে মুসাফিরের সঙ্গে কমসে কম হাতটা মিলে যায় আখিরি মোনাজাতটা মা বাবার জন্য দাদাদার জন্য নানা নানের জন্য একটু হাত তুলব দরখাস্ত করব বসেন বাবা আর তো কেউ টাকা চাবে না এই ভয়ে করতেছে অনেক হ্যাঁ বসেন বাজান কি বলি দুঃখের কথা এরকম ভাঙ্গা মজলিসে যতই ইয়ে করে না কেন কাজ হয় না আলোচনা
মজে না। তো যাই হোক, আমি ছোট্ট মানুষ, কিছু কথা বলতে চাইছিলাম, কিন্তু সেই পরিবেশ পাইলাম না। আমার জন্য সকলেই দোয়া করবেন, আমি যেন পুরা ইসলামের খেদমতে লাগিয়ে থাকতে পারি। আমার একটা মাদ্রাসা আছে, আমি বেকার নেই। আমি একটা কওমি মাদ্রাসা দিয়েছি, নুরানি হেফজ নাজরা। মাত্র 3 বছর বয়স, 30 জন ছাত্র। 3 বছর বয়সে 30 জন ছাত্র, এই অধমের পরিশ্রমের ফল। লেখাপড়া শিখে আসিয়া বেকার সময়টা কাটাই দেয়নি। লোক হতে পারি অনেক নিম্ন, কিন্তু দিনই কাজ করে গেছি। যেখানে অনেক কারখানা আছে, আমি একটা কোরআন তৈরি করার কারখানা তৈরি করছি, কোরআন শিখার কারখানা তৈরি করে দিছি। সেখানে আমিও সময় দেই, পড়াশোনায় আমিও সময় দেই, যতটুক পারি আমিও সময় দিতেছি। বাইরে থেকে হুজুর রাখছি 2 জন, আমরা কমিটির হুজুর আছি 2 জন, আমরা 2 জন সময় দেই। বাইরের হুজুর তাকেও সবসময় লেগে রাখছি। তো বাজান, আমার মতো মানুষ বেকার, অনেকে হাত পাততেছে, অনেকে রং তামসায় লেগে আছে। কি বলেন? আজকে আমার মতো মানুষ কোরআনকে হাতে নিয়ে হাজার হাজার মানুষের সামনে কথা বলতেছে, হাজার হাজার মানুষ শুনতেছে। কি বলেন বাজান? আল্লাহ তাআলা সুবহানাহু, আল্লাহ তাআলা সুবহানাহু এমন কারিগর, কোটি কোটি মানুষ বানায় ভিন্ন চেহারা। আল্লাহ এমন একজন কারিগর, এমন একজন মিস্ত্রি গো বাজান। ও সোনা মানিকেরা, এই যে দেখুন আমার আল্লাহ এত বড় কারিগর মিস্ত্রি, সেই আল্লাহর কেউ অনুসারী হইতে পারি নাই। কেউ ক্রিম শেভ করি, কেউ সুদ খাই, কেউ ঘুষ খাই, কেউ জিনা করি, কেউ অন্যায় অবচার করি। ও বাজান রে, মরণের কথা রে বাবা স্মরণ করো, কবরের কথা স্মরণ করো। এই যে দেখুন আমার ভাইজান, আল্লাহ, আল্লাহর দান, আল্লাহ তাকে তৈরি করেছেন 6 ফিট লম্বা, মনে হয় হবে 6 ফিট লম্বা চেহারা হবে, 6 ফিট লম্বা বডি কানা আল্লাহ তৈরি করে পৃথিবীতে প্রেরণ করেছেন। আল্লাহ এক একটা মানবের চেহারা এক এক ধরনের দিয়েছেন। কাউকে দিয়েছেন কালো কুচরি চেহারা, কাউকে দিয়েছেন সাদা ফটফটা চেহারা, কাউকে দিয়েছেন কালো কুচরি চেহারা। ও বাজান রে, কাউরে দিয়েছেন হাতবিহীন, কাউরে দিয়েছেন চক্ষুবিহীন, কাউরে দিয়েছেন কানবিহীন, কাউরে দিয়েছেন 2 পা বিহীন। বাজান রে, প্রত্যেকটি মুসলমানদের এমনও ব্যক্তি কি আমার আল্লাহ এত বডিখানা সুন্দর দিয়েছেন, কথা বলার বাক শক্তি নাই, শোনার বাক শক্তি নাই, হাঁটার বাক শক্তি নাই, খাওয়ার বাক শক্তি নাই। পাইপ লাগাইয়া দিয়েছে পেটের সঙ্গে,
পাইপ দিয়া বাঁচা দেন আল্লাহর নিয়ামত ভক্ষণ করে। এ বাজার রে, আজকে সেই মানুষ তো আমরা নই, পাইপ দি খাওয়া নিয়ামত খাওয়া লোক তো আমরা নই। ও বাজার, ওই রকম যদি আমরা হইতাম আমার অহংকার থাকতো না, আমার তাকাব্বুরি থাকতো না, আমার কোনো অহংকার থাকতো না, কোনো কিছুই থাকতো না। ওই ব্যক্তিটা, যে ব্যক্তিটা পাইপের নালা দিয়ে খাচ্ছে নিয়ামত, ওই ব্যক্তিটা মনে মনে ধারণা করতেছে, আয় আল্লাহ, আমাকে যদি একবার ভালো করতি আমি তোমার নামাজ ছাড়তাম না। এ বাবারা, আজকে দোতলা দিয়েছি, দোতলার উপরে শুয়ে আছি। ও বাজনের একতলার উপরে শুয়ে আছি, তিনতলার উপরে শুয়ে আছি। অনেক টাকার মালিক হয়েছি, অনেক টাকার গরমে অস্থিরতাও হয়েছি। বাজান বলেন ঠিক না বেঠিক? দালান কোঠা পাকা বাড়ি ছাড়িয়া, দালান কোঠা পাকা বাড়ি মহিনা ছাড়িয়া, কেমনে থাকব খালি মাটি পড়িয়া, খাট তো সব নাই রে, বালিশ নাই রে, আল্লাহ কবরে আছে বাবা, আছে তো সব নাই রে, বালিশ নাই রে, বান্দা কবরে কেমনে থাকব খালি মাটি পড়িয়ে। বাজান, কথা অনেক বলার ছিল কিন্তু বলতাম না। দর্শক পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তিন ব্যক্তির দোয়া আল্লাহর নিকট খুবই পছন্দনীয়। কয় ব্যক্তির বাবা? জবান খুলে দেন। কয় ব্যক্তি? তিন ব্যক্তি না। এক নম্বরে হলো মা বাবা। এক নম্বরে কে? মা বাবা। দুই নম্বর মুসাফির। তিন নম্বর মাজলুম, অপারক, অসহায়। ঠিক না? এটা আমার কথা? কার কথা? আল্লাহর কোরআনের কথা। সেই মাজলুম মুসাফিরকে আজকে আপনারা পেয়েছেন, আপনাদের সামনে উপস্থিত। যদি টাকা না দেন কোনো আপত্তি কোনো করার নেই। বাজান, কমসে কম আখিরি মোনাজাত মাজলুম মুসাফিরের সঙ্গে হাত মিলাবো। কি বলেন, ঠিক না বেঠিক? এটা কি আমরা চাই? আমার মতো মানুষকে যদি একইভাবে দাওয়াত করে নিয়ে যান, অনেক টাকা খরচা আছে, কিন্তু আজকে বিনা টাকায় মাজলুম মুসাফিরের সঙ্গে হাত মিলাইলাম, এটা কি লাভ না লস? হ্যাঁ, কিরকম লাভ? অনেক লাভ।